জগৎজননী মা শারদা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। মাকে প্রণাম করে মুখ তুলে চাইলেন অপূর্বানন্দ মহারাজ। পরিষ্কার দেখলেন মায়ের মুখে কোনো ঘোমটা নেই এবং মা নিজেই মুখের চাদরটা সরিয়ে দিয়েছেন। মায়ের মুখটা দেখে অবাক হয়ে গেলেন মহারাজ। কি ঘটেছিল আসবো সেই মুহূর্তটায়। তার আগে একটু জানবেন না, জীবনে প্রথমবার কিভাবে শারদা মায়ের কাছে পৌঁছলেন মহারাজ? বেলুর মঠের সেই পুরনো দিনের কথা চলুন জানি। শারদা মা তখন উদ্বোধন বাড়িতে, আর অপূর্বানন্দ মহারাজ তখন সবে বেলুর মঠে 2টো রাত কাটিয়েছেন। যদিও তখনও তার আনুষ্ঠানিক সন্ন্যাস হয়নি, নিতান্তই ছোকরা, এই 17-18 বছর বয়স হবে। তাঁকেই একদিন মহাপুরুষ মহারাজ বললেন, তুমি তো মাকে দেখনি, তোমার মহাভাগ্য যে এ সময় শ্রী শ্রী মা বাগবাজারের উদ্বোধনে আছেন। তাকে দর্শন করতে যেও। সেখানে শরৎ মহারাজও আছেন, তাকেও প্রণাম করবে। বলরাম মন্দিরে মহারাজ হরি মহারাজ রয়েছেন, তাদেরও দর্শন করবে। মহাপুরুষ মহারাজের আশীর্বাদ নিয়ে পরদিন সকালে অপূর্বানন্দ মহারাজ বাগবাজারের দিকে রওনা দিলেন একটি চলতি নৌকায়। তখন ভাড়া ছিল 2 আনা। বাগবাজারে পৌঁছিয়ে মায়ের বাড়ির সামনে যখন গিয়ে উপস্থিত হলেন মহারাজ, দেখলেন একটি ঘোড়ার গাড়ি সামনে দিয়ে চলে গেল। জানতে পারলেন শ্রী শ্রী মা একটু আগেই বিশেষ প্রয়োজনে বেরিয়ে গেছেন। আজ আর দর্শন হবে না, কাল হয়তো তার দর্শন হতে পারে। একটু দমে গেলেন মহারাজ। বাগবাজারে তিনি এক ভক্ত বন্ধুর বাড়িতে ছিলেন, সেইখানেই রাতটা কাটিয়ে পরের দিন আসবেন সিদ্ধান্ত নিলেন। কিন্তু প্রাণের অস্থিরতায় সেই রাতে তার ঘুমই এলো না। তিনি নিজে বলছেন, ভোরবেলা গঙ্গা স্নান করে ভক্তবন্ধুটির পুজোর ঘরে একটু বসেছি ধ্যান প্রার্থনা করার জন্যে। অল্পক্ষণের মধ্যেই মনটা খুব শান্ত হয়ে গেল এবং অব্যক্ত আনন্দে ভরে গেল। বসে আছি, ক্রমে গভীর ধ্যানমগ্ন হয়ে গেলাম। ধ্যানে এক অলৌকিক দর্শন হলো। এক দেবী মূর্তি জ্যোতির্ময়ী রূপে দর্শন দিলেন। সরু লাল পেড়ে সাদা কাপড় পরে বসে আছেন মায়ের মতো। আমি 2-3 মাসের একটা ছোট্ট শিশুতে পরিণত হয়েছি। তিনি হাত বাড়িয়ে ওই ছোট্ট শিশুরূপী আমাকে কোলে নিলেন আর নানাভাবে আদর করতে লাগলেন। আমি তার কোলে শুয়ে আছি, হাত পা নেড়ে আনন্দে খেলা করছি। তার স্পর্শে সর্বাঙ্গে আনন্দের শিহরণ হচ্ছে। তিনি খিলখিল করে হেসে সর্বাঙ্গে হাত বুলিয়ে আমাকে আদর করছেন। আমি ইতিপূর্বে শ্রী শ্রী মায়ের ছবিও দেখিনি, তাই তার কোলে শুয়ে ভাবছি ইনি কি, আমায় এত ভালোবাসছেন। সে এক দিব্য অনুভূতি। আনন্দে আমি ছোট্ট ছোট্ট হাত দিয়ে ওই মাতৃমূর্তিকে জড়িয়ে ধরছি। এইভাবে কতক্ষণ কেটে গেল জানি না। এই মাতৃমূর্তি অন্তর্হিত হবার সঙ্গে সঙ্গেই ধ্যানটা ভেঙে গেল। তখনও খুব আনন্দ হচ্ছিল। সে আনন্দ প্রকাশের ভাষা আমার নেই। চোখ মেলে দেখি যে ভক্তবন্ধুর ছোট্ট ঘরটিতে ঠাকুরের পটমূর্তির সামনে বসে আছি। আনন্দে বিস্ময়ে বাহ্যজ্ঞান হারিয়ে খানিকক্ষণ ওই দর্শনের কথা ভাবতে ভাবতে আসনে বসেছিলাম। যখন উঠলাম তখন 6:30 বেজে গেছে। আমি ভক্তবন্ধুটিকে বলে আশা ভরা প্রাণে শ্রী শ্রী মায়ের বাড়ির দিকে রওনা হলাম। উদ্বোধন বাড়িতে পৌঁছিয়ে দেখি ততক্ষণে 15-20 জন ভক্ত শ্রী শ্রী মায়ের দর্শন প্রার্থী হয়ে অপেক্ষা করছেন। জানা গেল যে মায়ের দর্শন হবে। আনন্দে একেবারে অধীর হয়ে গেলাম। প্রায় 8টার সময় একজন সাধু মহারাজ একটা বড় রেকাবিতে শালপাতায় সাজানো প্রসাদ নিয়ে এসে সকলের হাতে হাতে দিয়ে বললেন, মা প্রসাদ পাঠিয়েছেন, প্রসাদ খেয়ে আপনারা অপেক্ষা করুন মায়ের দর্শনের জন্য। ডাকা হলে সকলে দর্শন করতে যাবেন। তিনি আরও বললেন যে মা ঠাকুর পুজো করে নিজের হাতে প্রসাদ সাজিয়ে ভক্তদের জন্য পাঠিয়েছেন। এর চাইতে বড় প্রাপ্তি আর কি হতে পারে। ওই প্রসাদ যেন শ্রী শ্রী মায়ের পুণ্য স্পর্শপুত আশীর্বাদ, তাঁর স্নেহ। ওই প্রসাদ খেতে গিয়েও আমার মনে জেগে উঠেছিল ভোরবেলার দেখা সেই দেবী মূর্তি। আমার সঙ্গে কোনো ভক্তেরই পরিচয় ছিল না, তাই নীরবে অধীর প্রাণে প্রার্থনারত হয়ে অপেক্ষা করতে লাগলাম। আগের দর্শনের কথাই বিশেষ করে মনে আনাগোনা করছিল। এ কি দেখলাম! কে এই জ্যোতির্ময়ী দেবী, যিনি আমাকে ছোট্ট শিশু সন্তান রূপে কোলে নিয়ে আদর করছিলেন? তিনি কোথায় গেলেন? আর তো দেখতে পাই না। তার অভাববোধ মনকে খুব পীড়িত করল।
এদিকে ভক্তেরা বলাবলি করতে লাগলো, মা পুরুষ ভক্তদের সঙ্গে কথা বলেন না ইত্যাদি। আমি নতুন গিয়েছি, এসব কিছুই জানি না, তাই সব শুনে যাচ্ছি। মনে একমাত্র আকাঙ্ক্ষা, আহা, মা যদি আমার সঙ্গে একটু কথা বলেন, আমি তো মা বলে ডাকবো, তিনি কি সাড়া দেবেন না? একটা কথাও বলবেন না? মন এ চিন্তায় শতধা বিখণ্ডিত হচ্ছিল। আমি আপন চিন্তায় মগ্ন হয়ে চুপচাপ বসেছিলাম। এমন সময় দেখা গেল ভক্তদের মধ্যে সাড়া পড়ে গিয়েছে। ওপরে উঠবার সিঁড়ির দিকে সবাই চলেছেন সারিবদ্ধভাবে। সিঁড়ি পর্যন্ত সকলে লাইন দিয়ে দাঁড়িয়ে গেলেন। আমি পড়ে গেলাম সকলের পেছনে। সকলের শেষে আমি প্রণাম করব। শেষটায় আমার ভয় হলো, মা যদি ততক্ষণে চলে যান, যদি প্রণাম করতে না পারি। কিন্তু তখন আর এগিয়ে অন্যরকম কিছু করার উপায় ছিল না। ওই লাইনে সকলের পেছনে চুপচাপ প্রার্থনারত হয়ে ধীরে ধীরে এগিয়ে চলেছি। ভোরবেলায় যে জ্যোতির্ময়ী মূর্তির দর্শন পেয়েছিলাম, তিনি আরও উজ্জ্বল হয়ে উঠলেন চিন্তার মধ্যে। ভক্ত সঙ্গে সিঁড়ি দিয়ে এগিয়ে চলেছি মাতৃদর্শনে। ক্রমে সিঁড়ি বেয়ে ওপরে উঠে দেখা গেল একটি ঘরের দরজার চৌকাঠের সামনে এক একজন ভূমিতে মাথা ঠেকিয়ে প্রণাম করছে আর অন্য দিক দিয়ে নেমে যাচ্ছে। এগিয়ে চলেছি। আমার পেছনে আর কেউ নেই। ঘরের দরজার সামনে প্রণামের স্থানে এসে দেখি শ্রী শ্রী মা আপাদমস্তক একখানি গরদের সাদা চাদর মুড়ি দিয়ে অবগুণ্ঠিতা হয়ে বসে আছেন। শ্রী শ্রী মায়ের মুখও দেখা যায় না, সবই ঢাকা। মনটা দমে গেল। অপেক্ষা করার সময় ছিল না। আমি নতজানু হয়ে ভূমিতে মাথা ঠেকিয়ে প্রণাম করলাম। হয়তো 1 মিনিট মাথা নিচু করেছিলাম, চোখ জলে ভরা। মাথা তুলেই দেখি মা চাদরটি সম্পূর্ণ সরিয়ে দিয়েছেন, মুখে অবগুণ্ঠনও নেই। সস্নেহে তাকিয়ে আছেন আমার দিকে। এ কি দেখছি? ভোরবেলায় যাকে ধ্যানে দেখেছিলাম, তিনিই তো বসে আছেন আমার দিকে সস্নেহে তাকিয়ে। আনন্দে বিহ্বল হয়ে গেলাম। তার পাদ স্পর্শ করতে হাত বাড়াতেই মা হাসি মুখে আমার চিবুক ধরে চুমু খেলেন এবং মুখে হাত বুলিয়ে আমার চোখের জল মুছে দিলেন আর মধুর স্বরে জিজ্ঞেস করলেন, বাবা, প্রসাদ খেয়েছ? আমি তার মুখের দিকে তাকিয়ে শুধু বললাম, হ্যাঁ মা, খেয়েছি। তোমার ইচ্ছা পূর্ণ হলো তো? খুশি হলে তো? পুনরায় তিনি জিজ্ঞাসা করলেন। ব্যাস, এই দুটি মাত্র কথা। মায়ের সস্নেহ স্পর্শে মধুর বচনে অন্তর ভরে গিয়েছিল। আমি অবাক হয়ে শুধু দেখছিলাম মাকে। ভোরবেলায় ধ্যানে একেই তো দেখেছিলাম। সেই সরু লাল পাড় কাপড় পরা মাতৃমূর্তি শিশুরূপী আমাকে কোলে নিয়ে বুকে জড়িয়ে ধরে সর্বাঙ্গে দিব্য স্পর্শ দিয়ে হাত বুলিয়ে কতভাবে আদর করেছিলেন। সবই স্বপ্নবৎ মনে হচ্ছিল। ইচ্ছে হলো মাকে জিজ্ঞেস করি, কিন্তু তা করিনি, সময়ও ছিল না। তাই মাকে আরেকবার প্রণাম করে অনিচ্ছা সত্ত্বেও বিদায় নিলাম। জনৈক ব্রহ্মচারী মহারাজ কেবলই তাড়া দিচ্ছিলেন। ওই ভাবটি আমার জীবনে প্রায় 70 বছর ধরে নানাভাবে বিচিত্র পরিবেশে নানা দিব্য অনুভূতিতে রূপায়িত হচ্ছে। ধ্যানে যিনি ধরা দিয়েছিলেন, তিনি এখন আর ধ্যানের বস্তু নন। সকল ব্যাপ্তিতে, সকল প্রাপ্তিতে তিনি আমার অন্তর বাহির জুড়ে রয়েছেন, সকল আনন্দের উৎসরূপে, সকল শুভ প্রচেষ্টার প্রেরণা রূপে। প্রতি শ্বাসে প্রশ্বাসে অযাচিতভাবে পাশে পাশে থেকে আমার হাত ধরে নিয়ে চলেছেন চিরসাথী রূপে। মাই যে ধ্যানে দর্শন দিয়েছিলেন তা এখন আর প্রশ্ন করে জানবার প্রয়োজন নেই। তিনি এখন আপনার হতেও আপনার হয়েছেন। সকল বিপদে অভয় কোল দিয়ে রক্ষা করেছেন। প্রাণে প্রাণে বুঝেছি, আমার যদি কেউ আপনার জন থাকেন তো তিনি, একমাত্র তিনি। তার মধুর স্বরটি প্রাণে ধ্বনিত হচ্ছিল, বাবা, প্রসাদ খেয়েছ? আর কেবলই মনে হচ্ছিল সদানন্দ সুখে ভাসে শ্যামা যদি ফিরে চায়। তিনি সস্নেহে আমার দিকে তাকিয়ে তার স্নেহ স্পর্শ দিয়ে আমার কাঙাল প্রাণ পরিপূরিত করেছিলেন। সেখানে তখন আর কেউ ছিল না, মা আর আমি। মাকে এত কাছে পেয়েছিলাম, মনে হচ্ছিল যেন তার কোলেই বসে আছি। একটু গিয়ে ফিরে চেয়ে দেখি মা তখনও বসে আছেন আমার দিকে সস্নেহে তাকিয়ে। তিনি তার দৃষ্টির ভিতর দিয়ে আমায় অনুসরণ করছেন, আমার সঙ্গে সঙ্গে চলেছেন। আমি দূরে দূরে যাচ্ছিলাম, কিন্তু তিনি অনুসরণ করছিলেন আমাকে। আমি কি তার দৃষ্টির বাইরে যেতে পারি?
এতদিন পরে এখন ঠিক জেনেছি, বুঝেছি, আমি যত দূরেই যাই না কেন তার দৃষ্টির বাইরে যেতে পারি না। তিনি তার কৃপা দৃষ্টির গণ্ডির মধ্যে আমাকে সযত্নে রক্ষা করছেন। প্রিয় বন্ধুরা, সারদা মায়ের সেই কৃপা দৃষ্টির গণ্ডির মধ্যে যাবার জন্যেই তো মায়ের কাছে আমাদের যত প্রার্থনা। সেই প্রার্থনা আরও একবার জানিয়ে আজ সৎপ্রসঙ্গ পর্ব ৯৮ এইখানেই শেষ করলাম। আপনাদের কাছে একটা বিনম্র অনুরোধ রাখলাম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার। ভালো লাগলে একটু কমেন্ট করে জানাবেন, উৎসাহ পাব। ঠাকুর মা স্বামীজি আপনাদের মঙ্গল করুন। নমস্কার।